নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরাও ভালো আছি। বাবার শরীরও আজকে গতকালকের চেয়ে অনেক ভালো। তো আজকে সকাল থেকেই দিনটা মনে ভালো যাবে, বৃষ্টির সম্ভাবনা নাই, সুন্দর রোদ উঠছে। তো কিছুদিন এরকম রোদ্রের দরকার, কারণ হচ্ছে দীর্ঘদিন যেরকম বৃষ্টি হয়েছে রাস্তাঘাট শুকানো, তারপরে গাছপালার জন্য একটু রোদ্রের দরকার। এক নাগারে বৃষ্টি সবকিছুই ক্ষতি করে। তো যাই হোক, আজকে চিন্তা ভাবনা করছি অনেক কাজ করব, তার কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আমাদের পাশে থাকেন, দেখেন আজকে কি করি। তো বাবা কাজ খুঁজতেছে, কি করি, হ্যাঁ এটা করতে চাই সেটা করতে চাই। তো যে রোদ উঠছে এই রোদের মধ্যে যেতে দেওয়া যাবে না, এই জন্য ওই যে সজনের শাক খাইতে চাইছে, সজনের ডাল বাইরে দিছি, বসে বসে তুমি এই শাক বাছো। সজনের শাক খাইতে খারাপ না, কিন্তু খাওয়াটা খুব উপকারী এবং এটা বাবা খুব পছন্দ করে, যদিও এটা আমি খুব একটা মানে আমার প্রিয় না আর কি। একদম কচি মানে একদম নতুন ডাল, যে ঝড়ে ভেঙে গেছিল গাছ, তখন নতুন ডালওয়ালা বের হয়েছে, ওখান থেকে দিছি আর কি। তো কালকের চাইতে আজকে ভালো লাগে না? হ্যাঁ, রোদ্রে যাও না, ছায়া বসে থাকো। এখানে কিছু লাউ আর হচ্ছে ধুন্দুল লাগাবো। লাউ এপাশে 3 থাল আর হচ্ছে 4 থাল লাউ দিছি, আর 1 থালে সিম দিছি, তাতে মোটামুটি ভালো জ্বালাইছে। তো ভাবলাম যে যদি হয় তাহলে ওই গাছ পর্যন্ত লাগিয়ে দেবো, ছোটো করে জানলা দিয়ে দেবো, চিকন করে লম্বা করে। দেখা যাক, যদি কপালে ভালো থাকে তাহলে হয়তো ভালো ফলন পাওয়া যেতে পারে। যেখানে বীজ নিয়ে আসছি, লাউয়ের বীজ আছে 8টা, আর ধুন্দুলের বীজ আছে কতগুলো। এখন যাচ্ছি বীজগুলো বোনার জন্য। থেল রেডি হয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা থেল। দুইটাতে দিলাম ধুন্দুল আর 3টাতে লাউ দিব। দেখা যাক
যদি হয় তাহলে তো ভাগ্য ভালো, যদি কিছু নিজেরা খাইতে পারি, বিক্রি করতে পারি। এখন যাবে একটু পুকুরের পশ্চিম পাড়ে। পশ্চিম পাড়ে কিছু কাজ আছে, পশ্চিম পাড়ে কিছু সমস্যা আছে, যে কাজগুলো করবো আর কি। এই যে পাশে একটু জঙ্গলটা বেশি হয়েছে, কয়েকদিন আগে বলছিলাম। এ পাশে গাছের গোড়াগুলো ক্লিয়ার করতে হবে। বড়ই গাছের ডাল এটা, এখানে বেশ কিছু ডাল কেটে দেওয়া উচিত। আমি তো গাছে উঠতে পারি না, সমস্যা। ডালটা ঝুলে রইল, টেনে নামাইতে হবে। এই যে একটা ডাল, এই ডালটাও গাছের উপরে আছে। যে যতটুকু নাগাল পাওয়া গেছে আর কি, ডালগুলো কেটে দিছি। এখন আস্তে আস্তে আবার লতাগুলো পরিষ্কার করতে হবে। জাম্বুরা খাবো, রোদ উঠছে ভালো, কাজ করলাম অনেক, তো গরম লেগে গেছে। চাষি জাম্বুরা কাটতেছে। এই পড়ছে। এখন জাম্বুরা সিজন তো শেষই, তাই না? আছে আর 2-3টে জাম্বুরা আছে। এখানে একটা, ওই যে একটা, উপর আর একটা আছে, ওই যে ওখানে একটা। তাও মোটামুটি 5-6টা জাম্বুরা হবে খোঁজ করলে। জাম্বুরা ভালোই বড় আছে। বড় আছে। কাকা, জাম্বুরা খেয়ে যান, খায়েন। কালার ঠিক হয়েছে, সুন্দর, তাই না? হ্যাঁ, কালার হয়েছে সুন্দর, আর দানাও বড় হয়েছে। দেখেন কি সুন্দর। এই না, এখন আর ভয় নাই। না, দিন যায় ভয়, একটু খাওয়া শিখবো। কাল ভাতটা খালি মনে করেন যে টেনশন মুক্ত। ভাতরাই তো খায় না, আবার মার সাথে সাথে থাকতে হিসেবে। হ্যাঁ, 2টা একটা খাইছে। এই সাইডটা প্রায় পরিষ্কার হয়েছে, ওই সাইডে একটু জায়গা রয়েছে, তাহলে পার ক্লিয়ার। শাক বাজাইতেছে, ই শাক, সাজনা শাক, বাবা বাছাই করছিল। সজনে শাক। এখন দেখা যায় নীল আকাশ।
দুটো দিন ধরে ওয়েদারটা ভালো। হ্যাঁ ভাই, দেখা করে যাও, জাম্বুর গাড়ি এই গাছে কলা সেদিন কাটি নাই, আজকে দেখি কলা কিছু নষ্ট হয়ে গেছে, আজকে কেটে ফেলছে এটা। ধান নেবে আমার কলাগুলো বড় হয় নাই তেমন। হ্যাঁ, এই যে কাটেন নষ্ট হয়ে গেছে, কাটবো না আপনি সেদিন পানি না যাইব দেখি নষ্ট খাইছে, 4-5টা নষ্ট করছে। যাও যে আজকে দেখা হয়েছে বুঝছেন, আজকে রাত্রি গেলে মনে করেন যে অর্ধেকটি শেষ করতে একটু বড় আছে। দেখেন কত বড় সাপ হয়েছে, ওই যে দেখা যায়, ওই যে ঝোপের ভিতরে, পান্নার ভিতরে ওই দিকে যাচ্ছে, ওই যে এইটা সেঞ্চিটা নড়ে, ওই যে অনেক বড় সাপটা, ওই যে নড়তেছে, সেঞ্চি নড়ে একটু করে ওইদিকে, ওই যে দেখা যায় ওই দক্ষিণ পূর্ব থেকে গেছে। মতো করে চেয়ার নিচে থাকা না, এই যে কালে পায়ের নিচে থাকতো। আজকে খাবার দাবার হচ্ছে শাক ভাজি আর মাছের তরকারি, সজনে শাক। কেমন লাগে সজনে শাক? আমি রাস্তান করেন কাকা, একটু খুব অসুবিধা, বেকার করে খালি করুন লাগা হবে, না একটা ভাতও খায় না। ওই যে ওয়েদার ভালো থাকাতে অনেক কাজ আঁকাইছে 2 দিনে। আমরা খাওয়া দাওয়া করতেছি, আপনারাও খাওয়া দাওয়া করে নেন। আমাদের সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।